ভোটকচু রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন একটা ভোটকচু নিয়ে নিয়েছি, এরকম ধরনের কিনে এনেছি বাজার থেকে। চিংড়ি মাছ দিয়ে বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি। দেখুন কচুটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, সরু সরু করে কচুটাকে কেটে নিয়েছি। এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জলটা গরম করেছি। এবারে এটা ভাপ দিয়ে দেবো। কচুটা ভাপ দিয়ে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাপি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি ঢেলে ফেলছি, ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে কড়াতে। এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা। এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো কেটে রেখেছি। এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। 300 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দেবো তেলের উপরে। পরিমাণ মতো লবণ। এখানে 1 চামচ ঝাল লঙ্কা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 150 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা, 1/2 চা চামচ। আর কোনো উপকরণ দেবো না, কোনো মশলা পড়বে না। এতে যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কচুটা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। এইভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা। দেখি আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন এইভাবে দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে ভোটকচু। আমি সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে ভোটকচু রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট সেকশনে জানাবেন।